প্রবলেমটা ল্যাঙ্গুয়েজটা যদি পড়ে থাকো, দেখো তোমাকে কি বলা হয়েছে, তোমাকে বলছে তোমাকে একটা স্ট্যাক দেওয়া হয়েছে উইথ কিছু ইন্টিজার এলিমেন্ট এসটি। সো তাহলে ধরো আমাদের কাছে এরকম একটা স্ট্যাক দেওয়া আছে, সেই স্ট্যাকটাতে তোমার এই ভ্যালুগুলো আছে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, কি বলছে, ইয়োর টাস্ক ইজ টু সোয়াপ, এই স্ট্যাকটার নাম হচ্ছে এসটি, your task is to swap adjacent elements of the stack and return the modified stack. So আমাকে এই স্ট্যাকটাকে দেখো তোমার এইখান থেকে অ্যাডজাসেন্ট এলিমেন্টগুলোকে তোমার আসলে সলভ করতে বলছে। সো তাহলে দেখো 1 2 এটা হয়ে গেছে তোমার 2 1, 3 4 এটা হয়ে গেছে 4 3, 5 6 এটা হয়ে গেছে 6 5, 7 8 এটা হয়ে গেছে হচ্ছে তোমার 8 7। ঠিক আছে, এরপর তোমাকে বলছে যে কি, সি দ্য ইনপুট আউটপুট ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং। সো তুমি দেখলে আসলে বুঝতে পারবা। নাও রাইট আ ফাংশন ডু অ্যাডজাসেন্ট সোয়াপ দ্যাট কমপ্লিটস দ্য গিভেন টাস্ক অ্যান্ড রিটার্নস দ্য মডিফাইড স্ট্যাক। সো তোমাকে আসলে কি করতে হবে, এমন একটা ফাংশন ডু অ্যাডজাসেন্ট সোয়াপ ডিজাইন করতে হবে যেটা এরকম একটা অরিজিনাল স্ট্যাক নিলে এটাকে মডিফাই করে অ্যাডজাসেন্ট এলিমেন্টগুলোকে সোয়াপ করে মডিফাইড স্ট্যাকটা তোমার রিটার্ন করবে। এখন পরের পার্টটা খুব আমরা একটু মনোযোগ দিয়ে পড়ি। কি বলছে দেখো, দ্য এসটি ইজ অ্যান অবজেক্ট অফ স্ট্যাক ক্লাস। এটা আমরা মাত্র এখানে দেখছি যে দ্যাট মিনস আসলে বেসিক্যালি বুঝাচ্ছে এই যে এখানে যে অবজেক্ট ক্রিয়েট করছি বা যারা জাভাই করেছিলাম, এই যে এখানে যে অবজেক্ট ক্রিয়েট করছি আমরা, রাইট? আচ্ছা, এরপর তাহলে তারপর কি বলছে দেখো, হুইচ ইজ ইমপ্লিমেন্টেড বাই আ সিঙ্গলি লিনিয়ার লিঙ্ক লিস্ট। তার মানে এই স্ট্যাক ক্লাসটা একটা লিঙ্ক লিস্ট বেসড স্ট্যাক ইমপ্লিমেন্টেশন। এবং তোমাকে দেখো কি বলছে, কনসিডার দ্যাট ফলোয়িং মেথডস অফ স্ট্যাক ক্লাস আর অলরেডি ইমপ্লিমেন্টেড ফর ইউ, পুশ পপ পিক আর ইজ এমটি। তো তাহলে এই যে দেখো, এই যে আমরা যে পুশ পপ ইজ এমটি এই মেথডগুলো যে মাত্র ডিজাইন করা শিখছি, তাই না, মাত্র এই ডিজাইন করে এগুলো শিখলাম, এগুলা কিছুই তোমার লেখা লাগবে না। সো তুমি ধরে নিবা এই নোট ক্লাস তোমার জন্য লেখা আছে, বা যারা জাভায় আসো তারা ধরে নিবা এই নোট ক্লাস তোমার জন্য লেখা আছে। ঠিক আছে, সিমিলারলি তোমরা ধরে নিবা এই স্ট্যাক ক্লাস উইথ ইটস পুশ পপ পিক ইজ এমটি মেথড তোমার জন্য লেখা আছে। ঠিক আছে, এই কথাটাই তোমাদের এখানে বলে দিছে। দেখো, কনসিডার দ্যাট দ্য ফলোয়িং মেথডস অফ স্ট্যাক ক্লাস আর অলরেডি ইমপ্লিমেন্টেড ফর ইউ, পুশ পপ পিক ইজ এমটি। সো যদি তোমাকে বলতো যে এরা ইমপ্লিমেন্ট করা নাই, মেবি তখন তোমাকে আসলে কিছু করা লাগতো। হাউএভার তোমাকে এখানে বলে দিছে এগুলো অলরেডি তোমার ইমপ্লিমেন্ট করা আছে। সো দ্যাট মিনস একটু আগে আমরা আজকে যখন লিঙ্ক লিস্ট বেসড প্রবলেম সলভিং দিচ্ছিলাম, তখন আমি বলছিলাম তোমাদেরকে যে তোমাদের নোট ক্লাস লেখা লাগবে না, তোমাদের কাউন্ট লিস্ট বা তোমাদের আসলে এটাকে কি বলে, তোমার হচ্ছে নোড অ্যাট, এগুলো লেখা লাগবে না। সো সিমিলারলি স্ট্যাক রিলেটেড প্রবলেমের ক্ষেত্রেও তোমাকে পুশ পপ পিক ইজ এমটি কিছুই লেখা লাগবে না, তুমি ধরে নিবে এগুলো লেখা আছে। ঠিক আছে, এরপর দেখো বলা আছে কি, এরপর দেখো এখানে বলা আছে যে তোমার সরি, এরপর দেখো এখানে বলা আছে ইউ ক্যান নট ইউজ এনি আদার ডেটা স্ট্রাকচার আদার দেন স্ট্যাক। সো এখানে স্ট্যাক ব্যতীত অন্য কোনো ডেটা স্ট্রাকচার ব্যবহার করা যাবে না। দ্য টপ পয়েন্টার অফ স্ট্যাক ইজ নট অ্যাক্সেসিবল টু ইউ। এটা খুবই ইম্পর্টেন্ট, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। সো দ্যাট মিনস তুমি স্ট্যাকের টপ পয়েন্টারটাকে ব্যবহার করতে পারবা না। তার মানে তোমার এই চারটা ফাংশনকে আসলে ব্যবহার করতেই হবে। ইউ ক্যান ইউজ জাস্ট দ্য অ্যাবভ ফোর মেথডস। এই যে দেখো এখানে বলেছি ইউ ক্যান জাস্ট ইউজ দ্য অ্যাবভ ফোর মেথডস ইন দ্য স্ট্যাক ক্লাস। ইউ ক্যান ক্রিয়েট অ্যাজ মেনি স্ট্যাকস অ্যাজ ইউ নিড ফর দিস টাস্ক। তো তোমার যতগুলো স্ট্যাক দরকার তুমি বানাইতে পারো, কিন্তু তোমাকে এই চারটা মেথডই ব্যবহার করতে হবে। তুমি কোনো টপ পয়েন্টার অ্যাক্সেস পাবে না, তুমি কোনো অন্য ডেটা স্ট্রাকচারও বানাইতে পারবা না। ঠিক আছে, সো তাহলে আমরা কি কোয়েশ্চেনটা বুঝছি? কারো কি কোনো প্রবলেম আছে কোয়েশ্চেনটা নিয়ে? আচ্ছা, যদি প্রবলেম না থাকে তাহলে কি আমাকে বলতে পারবা এখান থেকে আমার ইনপুট স্ট্যাক যদি এটা থাকে, আমার আউটপুট স্ট্যাকটা এরকম মডিফাইড হতে হবে, আমার কি করা উচিত? তাহলে বলো তো এখানে আসলে টেকনিক্যালি কি হচ্ছে দেখো তো। দেখো, যেটা অড নাম্বার ছিল সেটা ইভেনের পজিশনে চলে গেছে, যেটা ইভেন ছিল সেটা অর্ডার পজিশনে চলে আসছে। ঠিক আছে, আবার দেখো যেটা অড ছিল সেটা ইভেনের জায়গায় গেছে, ইভেন অর্ডার জায়গায় চলে আসছে। অড ছিল ইভেনের জায়গায় গেছে, ইভেন অর্ডার জায়গায় চলে আসছে। 7 ছিল 8-এর জায়গায়, 8 চলে আসবে 7-এর জায়গায়। সো তাহলে এখানে যদি ব্যাপারটা দেখো, তাহলে তোমার প্রথম কাজটা হবে এরকম একটা গিভেন স্ট্যাক যদি থাকে, সেখান থেকে তোমাকে যেহেতু অলরেডি বলে দিচ্ছে তুমি ইউ ক্যান ক্রিয়েট অ্যাজ মেনি স্ট্যাকস অ্যাজ ইউ নিড, তুমি তাহলে প্রথমত এই ইভেন স্ট্যাক আর ইভেন ভ্যালুগুলোকে অড ভ্যালুগুলোকে আলাদা করে ফেলো। সো তাহলে ইভেন ভ্যালুগুলোকে আর অড ভ্যালুগুলোকে যদি আলাদা করো, তাহলে তুমি নতুন একটা স্ট্যাক বানাইলা। ধরো একটা নতুন ভ্যালু স্ট্যাক বানাইলা, সেটা হচ্ছে ইভেন স্ট্যাক। আরেকটা নতুন স্ট্যাক বানাইলা,
যেটা হচ্ছে তোমার অড স্ট্যাক। ঠিক আছে, সো তাহলে এখন খেয়াল করো, আমরা যদি এই ফাংশনটাকে ডিজাইন করি, তোমার ফাংশনটার নাম কি, ফাংশন ডু অ্যাডজাসেন্ট সোয়াপ। সেখানে এই স্ট্যাকটা পাস করা হয়েছে। তাহলে প্রথম কাজ কি, যেহেতু আমাকে দেখো কাহিনীটা খুবই সিম্পল, কিন্তু আমাকে জাস্ট বলছে তুমি পাশাপাশি এলিমেন্ট গুলাকে আলাদা করো, মানে জাস্ট সোয়াপ করে ফেলো। সো তাহলে আমি হচ্ছে প্রথমত দুইটা স্ট্যাক বানাইলাম, একটা বানাইলাম ইভেন্ট স্ট্যাক, এটা হচ্ছে একটা স্ট্যাক ক্লাসের অবজেক্ট, আর একটা বানাইলাম অড স্ট্যাক, এটা অড স্ট্যাক ক্লাসের একটা অবজেক্ট। তাহলে এরকম এমটি দুইটা স্ট্যাক বানাইলাম। এখন পরের কাজটা কি দেখো, পরের কাজটা খুবই সিম্পল। আমি লুপ চালাবো, লুপ চালায় দেখবো যে তোমার আসলে আমার, তুমি পুরো স্ট্যাকের উপর লুপ চালাবা, লুপ চালায় দেখবা যে তোমার আসলে যদি ইভেন হয়, তোমার এর ভ্যালুটা যদি ইভেন হয় তাহলে তুমি ইভেন স্ট্যাকে রাখবা, আর যদি তোমার ভ্যালুটা অড হয় তাহলে তুমি অড স্ট্যাকে রাখবা। সো তাহলে তোমার এখন বেসিক্যালি কি করতে হবে, এই যে তোমার যে স্ট্যাকটা, এটার উপর লুপ চালাইতে হবে। এখন তাহলে কি তুমি এই কথাটা লিখবা, যারা পাইথন আছে তারা কি এটা লিখবা যে ফর আই ইন রেঞ্জ এসটি, এটা কি লিখবা? অ্যাবসলিউটলি না, কারণ এই এসটিটা কি, স্ট্যাকটা এসটি একটা অবজেক্ট। তাহলে তোমাকে এখন কি করতে হবে, তাহলে দেখো তুমি এই স্ট্যাকটার উপর কতক্ষণ লুপ চালাবা, যতক্ষণটা পর্যন্ত স্ট্যাকটা আসলে তোমার এমটি না হয়, এই স্ট্যাকটা যতক্ষণ পর্যন্ত এমটি না হয় ততক্ষণ পর্যন্ত তুমি লুপ চালাবা। তো তাহলে আমি, তোমার কাছে একটা মেথড ছিল না ইজ এমটি, সো তাহলে তুমি লুপটা এভাবে চালাও, while st ডট ইজ এমটি নট ইকুয়ালস টু ট্রু, তাই না? তাহলে তো লুপটা চলবে না বলো তুমি। তাহলে কি দেখো, তুমি কি করতেছো, while st ডট ইজ এমটি নট ইকুয়ালস টু ট্রু, এটার মানে কি, স্ট্যাকটা যতক্ষণ পর্যন্ত এমটি এটা ট্রু না হয় আমার লুপটা ঘুরবে। কারণ তুমি তো স্ট্যাকের উপর লুপ চালাতে পারো না, স্ট্যাকের তো অ্যাক্সেস করতে পারো অনলি টপ ভ্যারিয়েবল দ্বারা, কিন্তু তোমার কাছে তো এখানে আসলে টপের অ্যাক্সেসও নাই, আর তুমি তো স্ট্যাকের উপর ফর আই ইন রেঞ্জ এসটি লিখতে পারতেছো না। এখন তাহলে পরেরটা কি করবা, তাহলে পরেরটা তুমি যদি এখন একটা ভ্যালুকে রিমুভ করো, সো ধরো একটা ভ্যালু পপ করলা, ধরো ভ্যালু দিলা হচ্ছে এসটি ডট পপ। তাহলে এই যে দেখো আমি পপ ফাংশনটাকে কল করতেছি, বাট আমার কিন্তু আমি ধরে নিচ্ছি পপ ফাংশনটা অলরেডি আমার জন্য লেখা আছে। আমি যখন তাহলে এটা কল করব তাহলে আমার থেকে এখান থেকে 8 বের হবে। তাহলে 8 যেহেতু আমার একটা ইভেন নাম্বার, তাহলে আমি কি করব, আমি সেটাকে অবশ্যই ইভেন স্ট্যাকে রাখবো, তাই না? সো তাহলে আমি বলতে পারি যে ইফ ভ্যালু mod 2 ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে ইভেন স্ট্যাকের মধ্যে আমি রাখবো হচ্ছে ইভেন স্ট্যাক ডট পুশ করবো হচ্ছে, ইভেন স্ট্যাকের মধ্যে আমি পুশ করবো হচ্ছে ভ্যালুকে। ঠিক আছে, এন্ড একসাথে আমরা এখানে একটা কাজ করব, আমরা আসলে দুইটা কাউন্ট রাখবো। সো ইভেন কাউন্ট রাখবো একটা, ইভেন কাউন্ট একটা 0 রাখবো, অড কাউন্ট একটা 0 রাখবো। এটা লাগবে কারণ এখানে একটা কর্নার কেস আছে। হ্যাঁ, তো তাহলে আমি ইভেন কাউন্টকে 1 বাড়াই দিলাম, ইভেন কাউন্টকে 1 বাড়াই দিলাম। আর যদি এলস হয় তাহলে কি করবা, তাহলে তুমি হচ্ছে অড স্ট্যাকে রাখবা, রাইট? তো অড স্ট্যাকে রাখো, ডট পুশ হচ্ছে তোমার হবে ভ্যালু অড কাউন্ট প্লাস ইকুয়ালস টু 1 হবে। তো তাহলে দ্যাট মিন্স পরের ভ্যালুটা যেহেতু 7, তাহলে 7টা বের হয়ে অড স্ট্যাকে আসলো, 6টা বের হয়ে ইভেন স্ট্যাকে আসলো, 5টা বের হয়ে অড স্ট্যাকে আসলো, 4টা বের হবে ইভেন স্ট্যাকে আসবে, 3 বের হয়ে অড স্ট্যাকে আসবে, 2 বের হয়ে ইভেন স্ট্যাকে আসবে, 1 বের হয়ে তোমার অড স্ট্যাকে আসবে। আচ্ছা আসলো, এখন আসার পরে পরের কাজটা কি দেখো, পরের কাজটা কিন্তু খুবই 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 সিম্পল। সিম্পল কেন, তাহলে দেখো এই স্ট্যাকটা তোমার এখন এমটি হয়ে গেছে, তাহলে তুমি এখন যদি নতুন একটা স্ট্যাক বানাও, একটা নতুন স্ট্যাক বানাইলা রেজাল্টেন্ট, একটা রেজাল্ট স্ট্যাক বানাইলা। ঠিক আছে, তো রেজাল্ট স্ট্যাক এখন তাহলে দেখো তোমাকে আসলে অর্ডারটা কিভাবে বসাইতে হবে, দেখো আগে 2 তারপর 1, সো ইভেন্ট স্ট্যাক থেকে আগে, তারপর অড স্ট্যাক থেকে আগে 4, ইভেন্ট স্ট্যাক থেকে আগে, তারপর এখান থেকে, এখান থেকে মানে এখান থেকে। তো তাহলে দেখো এখানে তুমি কতটুকু এটা করবে, যতক্ষণ পর্যন্ত তোমার আসলে তোমার মানে দুইটা স্ট্যাকই এমটি না হয়। এখন এখানে একটা কর্নার কেস আছে, কর্নার কেসটা কি দেখো এই প্রবলেমে, তোমার এইখানে দেখো তোমার নাম্বার অফ এলিমেন্টস আসলে হচ্ছে অড, অড হওয়ার কারণে কি হয়েছে দেখো, এই দুইটা সোয়াপ হয়েছে,
এই দুইটা সপ হয়েছে, এই দুইটা সপ হয়েছে, বাট এটা তো সপ আর কিছু নেই, এটা 7 উপরই থেকে গেল। তো এই জন্য তাহলে এখানে চেক করতে হবে তোমার ইভেন কাউন্ট আর অড কাউন্ট কি সেম কিনা। সো যদি তোমার এখানে তাহলে চেক করতে হবে যে ইফ, তাহলে এইভাবে তুমি পুশ করলা, পুশ করার পর তাহলে এখানে কি করবা, তাহলে এখানে তুমি চেক করবা ইফ ইভেন কাউন্ট যদি তোমার, এটা চেক করবে ইভেন কাউন্ট যদি নট ইকুয়ালস টু হয় অড কাউন্ট। হ্যাঁ, এটা তাহলে তুমি বের করা যে ইভেন কাউন্ট যদি অড কাউন্টের সমান না হয়, তাহলে তোমাকে আসলে চেক করতে হবে যে আসলে তাহলে কোনটা মিনিমাম। কারণ এখানে দেখো তোমার এই স্ট্যাকটার জন্য তোমার অড স্ট্যাকে ভ্যালু আসবে 4টা, ইভেন স্ট্যাকে ভ্যালু আসবে 3টা। সো তাহলে তুমি তো আসলে পুরো ইয়া অনুযায়ী লুপটা চালাতে পারবে না, তোমার ল্যাপটা চালাতে হবে ইন টোটাল 3বার। সো তাহলে তুমি এখান থেকে তাহলে অড স্ট্যাকে তোমার ভ্যালু আসতে হচ্ছে তোমার 4টা, ইভেন স্ট্যাকে ভ্যালু আসতে 3টা। সো তাহলে তুমি যেহেতু অলরেডি কাউন্ট রেখে রাখছো, তাহলে তুমি চেক করতেছো যে যদি ইভেন কাউন্ট নট ইকুয়ালস টু হয় তোমার অড কাউন্ট, তাহলে তুমি মিনিমাম বের করো। মিনিমাম ভ্যালু হবে হচ্ছে তোমার লেন্থ হবে হচ্ছে মিনিমাম লেন্থ, মিনিমাম লেন্থ হবে হচ্ছে তোমার মিনিমাম অফ ইভেন কাউন্ট আর হচ্ছে অড কাউন্ট, এই দুইটার মধ্যে মিনিমাম লেন্থটাকে বের করে এরপর তুমি একটা লুপ চালাও ফর আই ইন রেঞ্জ, বা তুমি যদি যারা জাভায় আছো তাহলে তারা ফর লুপ লিখবা যে ফর লুপ আই 0 টু মিনিমাম মিন লেন্থ। তারপর কি করবা, তারপর হচ্ছে তুমি দেখো তোমাকে আগে ইভেন থেকে পুশ করতে পপ করতে হবে, পরে অড থেকে পপ করতে হবে। সো তাহলে তুমি তুমি লিখলা এখানে তার আগে অবশ্যই একটা নতুন স্ট্যাক ক্রিয়েট করতে হবে। সো তাহলে রেজাল্ট ইজ ইকুয়ালস টু এসটি, নতুন স্ট্যাকটা ক্রিয়েট করলা। তাহলে তুমি বললা যে রেজাল্ট ইজ ইকুয়ালস টু পুশ হবে হচ্ছে রেজাল্ট ডট পুশ হবে হচ্ছে ইভেন স্ট্যাক ডট পপ, আর রেজাল্ট ডট পুশ হবে হচ্ছে তোমার ইভেন স্ট্যাক ডট পপ। ঠিক আছে, এটা এই কন্ডিশনটা না দিলে আসলে হবে, এটা লাগবে না আসলে টেকনিক্যালি। হ্যাঁ, এই কন্ডিশনটা না দিলে চলবে। তাহলে কি হবে টেকনিক্যালি দেখো, এখান থেকে তাহলে 2 পপড হবে, 2 এখানে আসবে, 1 পপড হবে, তারপর 1 এখানে আসবে, তারপর লুপ ঘুরলে এখান থেকে 4, তারপর 3, 6, তারপর 5, সো 6, 5, 8, তারপর 7। এইভাবে তোমার আসলে জিনিসটা তাহলে পপড হলো। এখন ফাইনালি তোমার যদি এটা এই কর্নার কেসটা পড়ে, তাহলে তোমাকে আসলে বেসিক্যালি চেক করতে হবে যে যদি ইফ তোমার ইফ অড কাউন্ট যদি এরকম হয়, যদি অড কাউন্ট ইজ গ্রেটার দেন হয় ইভেন কাউন্ট, তাহলে রেজাল্ট ডট পুশ হবে হচ্ছে তোমার অড স্ট্যাক ডট পপ। কেন এটা হবে, কারণ খেয়াল করো এই এখানে তোমার অড স্ট্যাকে একটা এলিমেন্ট বেশি থাকবে। সো তাহলে যেহেতু ইভেন স্ট্যাকে 3টা অড থেকে 3টা পপড হবে, তাহলে অড থেকে অডে একটা বেশি থেকে যাবে। তো সেটাকে তোমার আসলে তখন তোমার কি করতে হবে, তোমার আলাদা করে বসে দিতে হবে। তাহলে খেয়াল করো এই যে স্ট্যাকের যে প্রবলেমগুলো আমি একটু বলে রাখি, স্ট্যাকের প্রবলেমগুলো খুবই ইজি হবে, এটা খুবই সিম্পল প্রবলেম। আমাকে আসলে আগে ভিজুয়ালাইজ করতে হবে যে কি ধরনের প্রবলেম আসলে এসে আসবে আমাদের, এবং সেইটার বেসিসে আমাকে আসলে কিন্তু তোমার সলিউশনটা ডেভেলপ করতে হবে। সো আমার এই যে স্ট্যাকের পুশ পপ পিক এই ফাংশনগুলো লেখা লাগবে না। কেন লেখা লাগবে না, কারণ তুমি ধরে নিবা এগুলো লেখা আছে, তুমি ধরে নিবা এই পুশ পপ পিক আমাদের জন্য আসলে লেখা আছে, এগুলো লেখা আছে, তোমাকে এইগুলো ধরে নিয়েই একটা স্পেসিফিক ফাংশন ডিজাইন করতে হবে। ঠিক আছে, সো তাইলে আমি স্যাম্পল ইনপুট আউটপুট, হ্যাঁ সাফায়েত বলো। স্যার আপনার কোডটায় মানে আপনি যখন লুপটা চালাইছেন হুম ওইখানে সেকেন্ড লাইনে পুশ মানে রেজাল্ট ডট পুশ ইভেন স্ট্যাক দুইবার লেখছেন, একটা কি অড ও আচ্ছা, স্ট্যাক সরি হবে? সরি 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 সরি, ইয়েস, থ্যাংক ইউ। এটা কারণ ইভেনের পরে তো আউট পুশ করতেছো তাই না, এটা অড স্ট্যাক হবে। হ্যাঁ, সো তাহলে আমাদের বেসিক্যালি প্রবলেম স্টেটমেন্টটা পড়তে হবে, প্রবলেম স্টেটমেন্টটা পড়ে বুঝতে হবে আমার কি ধরনের রেস্ট্রিকশন আছে, আমার কি ধরনের রেস্ট্রিকশন নাই, দেন সেটা বুঝে আমার স্যাম্পল ইনপুট আর আউটপুটের একটা লজিক দ্বারা করাইতে হবে যে স্যাম্পল ইনপুট থেকে আমি স্যাম্পল আউটপুটে কেমনে যাব। তাহলে এই যে এরকম স্ট্যাক ক্রিয়েট করে তুমি অ্যানালজি করবে, তারপর তুমি এই ফাংশনটাকে ডিজাইন করবে। সো দ্যাট মিনস যারা
পাইথনে আসো, তোমরা যদি এই প্রবলেমটাই সলভ করতে চাও, ধরো তুমি এই প্রবলেমটা সলভ করো, তাহলে ধরো তোমার কাছে পপ ফাংশন লেখা আছে, পিক লেখা আছে, ইজএমটি লেখা আছে, আমি ধরে নিচ্ছি এতক্ষণে তুমি এগুলো করে ফেলছো, তাহলে তুমি এখানে একটা যারা যাবা পাইথনে আছে তারা এই ফাংশনটা ডিজাইন করবে, ডু অ্যাডজাসেন্ট সোয়াপ, এরকম একটা ফাংশন ডিজাইন করবা। এটা এখন নিজেরা কমপ্লিট করবা। তাহলে এই যে এইভাবে তোমার কাছে যখন পপ পিক আর এমটি লেখা থাকবে, তখন হচ্ছে তুমি এই ডু অ্যাডজাসেন্ট সবটাকে এভাবে লেট করবা, দেন তুমি নিজে ড্রাইভার কোড লিখে চেক করবা যে আসলে কি ঠিক মতন হয়েছে কিনা। যারা জাভায় আছে তারা কি করবা, তাহলে তুমি হচ্ছে এখানে একটা লিখবা পাবলিক স্ট্যাক ডু অ্যাডজাসেন্ট সোয়াপ, ঠিক আছে, দেন তোমরা হচ্ছে এই ফাংশনটাকে ডিজাইন করবা। তো খেয়াল করো এইভাবে তোমরা প্র্যাকটিস করবা, এইভাবে তোমরা প্র্যাকটিস করবা বাসায়, কিন্তু যখন এক্সামে আসবে, এক্সামে তুমি জাস্ট এই ফাংশনের বডিটাকে লিখবা, এগুলো কিছুই তোমার লেখা আসলে লাগবে না। যারা যারা আছো তারা খালি এই ফাংশনটাই ডিজাইন করবা, উপরে কিছুই তোমার আসলে লেখা লাগবে না। এটা কি আমরা বুঝছি কি করা লাগবে কি করা লাগবে না? আচ্ছা, এগুলা বাদেও তোমাদের আসলে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন তোমাদের প্রিভিয়াস সেমিস্টারে আসছে, এবং স্ট্যাকের প্রবলেমগুলো জেনারেলি খুব একটা টাফ আসলে হয় না। যেমন আমি যদি তোমাদেরকে দেখাইছিলাম এটা সামার 24, তো তোমাদেরকে যদি ফল 24 এটা দেখাই, আচ্ছা ফল 24 না, তোমাদেরকে স্প্রিং 25 এটা দেখাই। তোমরা স্প্রিং 25-এ গেলে, স্প্রিং 25-এর কোয়েশ্চেনটাতে এরকম একটা কোয়েশ্চেন আসছে, দেখো একই কোয়েশ্চেন আসছে। এবার দেখো একই একটা সিমিলার টাইপ অফ কোয়েশ্চেন আসছে, তোমাদেরকে একটা এইরকম একটা ফাংশন ডিজাইন করতে বলছে, সেগ্রিগেট একটা ফাংশন ডিজাইন করতে বলছে, এবং দেখো ফাংশনটা আসলে কিছুই না। দেখো তোমাকে যদি এরকম একটা স্ট্যাক দেওয়া হয়, তাহলে দেখো এখানে কি করা হয়েছে, ইভেন নাম্বারগুলোকে একসাথে রাখা হয়েছে, অড নাম্বারগুলোকে একসাথে রাখা হয়েছে, ওইখানে কনজিকিউটিভলি রাখা হইতেছিল। এখানে দেখো এটা থেকে কি করছে, আগে ইভেন্টগুলোকে রাখছে, পরে অডগুলোকে রাখছে, এটা আরো ইজিয়ার। তার মানে দেখো তুমি যখন ইভেন্টকে পাইতেছো ইভেন্ট স্ট্যাকে রাখবা, অডকে রাখতেছো অড স্ট্যাকে রাখবা, জাস্ট যখন রেজাল্ট স্ট্যাকটাতে পুশ করবা, আগে ইভেন্ট থেকে পুশ করবা, পরে অড থেকে পুশ করবা, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ঠিক আছে, দেখো এই পুরো প্রবলেমটা যদি তোমাদের জন্য আমি সবগুলো আসলে অনেক রাত হয়ে গেছে, 12টার বেশি বাজে, আমি আর ইন ডেপথে যাবো না, বাট তোমরা প্রবলেমটা পরে যদি বুঝো দেখবে এটা খুবই সিম্পল একটা প্রবলেম, আগেরটার একটা ভ্যারিয়েশন। ঠিক আছে, এরপর তুমি যদি সামার 25-এর কোয়েশ্চেনটা দেখো, সামার 25 একটা ডিফারেন্ট টাইপ অফ কোয়েশ্চেন আসছে। হ্যাঁ, এখানে যে কোয়েশ্চেনটা আসছে দেখো, এই যে এখানে তোমার হচ্ছে একটা সিনারিও বেস কোয়েশ্চেন দিচ্ছে, এবং এখানে দেখো তোমাকে বলে দিছে, দেখো কি বলছে, এই যে আমরা যে রেস্ট্রিকশন গুলোর কথা বলছি, যে দ্য স্ট্যাক ক্লাস ইজ ইমপ্লিমেন্টেড ফর ইউ, এটার পাবলিক মেথড গুলো হচ্ছে পুশ পপ পিক ইজ এমটি, all other members of the stack class are private and should not be accessed directly. You can only use the public instance method provided. So তুমি only push pop pick is empty এগুলাই ব্যবহার করতে পারবা, এর বেশি আসলে কিছু করতে পারবা না। এবং দেখো এটা তোমার ইনপুট স্ট্যাক, এটা তোমার মডিফাইড স্ট্যাক হবে, এবং এখানে একটা লজিকের কথা বলছে যে চারটা নিয়ে তোমার কাজ করতে হবে। সো এগুলা প্রবলেমগুলো সলভ করো, ঠিক আছে, আগে স্ট্যাক ক্লাসটা ডিজাইন করে এই প্রবলেমগুলোকে সলভ করবা। ঠিক আছে, একইভাবে তোমাদের ফল 25 এরকম একটা স্ট্যাকের ডিফারেন্ট টাইপ অফ একটা কোশ্চেন আসছে, যেটাতে দুইটা স্ট্যাককে মার্জ করতে বলা হয়েছে। এই যে দেখো এখানে দেখো দুইটা স্ট্যাককে মার্জ করতে বলেছে, তাহলে দেখো এই যে স্ট্যাকগুলোকে আসলে কিভাবে মার্জ করেছে, দেখো -2 0, তারপর হচ্ছে 3 4 6 6 6, তারপর হচ্ছে 8 10, দেখো এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে মার্জ করছে, কিন্তু দেখতেছো ব্যাপারটা। এবং এখানে দেখো তোমাকে কি বলছে, যে তুমি আসলে তোমার স্ট্যাক ক্লাস লেখার কোনো প্রয়োজন নেই, তুমি পুশ পপ পিক ইজ এমটি এগুলো তোমার জন্য অলরেডি লেখা আছে, অন্য বাকি সবকিছু তোমার জন্য আসলে প্রাইভেট। ঠিক আছে, এইভাবে তোমাদেরকে আসলে তাহলে বেসিকটা এভাবে ডেভেলপ করতে হবে, যে কোনো ধরনের ডেটা স্ট্রাকচারের জন্য বেসিকটা এভাবে ডেভেলপ করতে হবে। সো তাহলে তোমরা স্ট্যাকের প্রবলেমের জন্য প্রথমে আগে স্ট্যাকের থিওরিটিক্যাল কনসেপ্টটা বোঝার চেষ্টা করবা, তারপর এই নোট ক্লাস ইমপ্লিমেন্ট করবা, স্ট্যাক ক্লাস ইমপ্লিমেন্ট করবা, এই জিনিসটা প্রপারলি বুঝলে তারপর হচ্ছে প্রিভিয়াস ফাইনালে কোশ্চেন সলভ করবা, প্র্যাকটিস প্রবলেমের কোশ্চেন সলভ করবা, লিঙ্ক লিস্টের প্রবলেম সলভ করবা, তখন হচ্ছে তুমি জাস্ট এই ফাংশনটাকে ডিজাইন করবা। এই ফাংশনটা ডিজাইন করে নিজে ড্রাইভার কোড লিখে দেখবা, যারা পাইথন আছে তারা ড্রাইভার কোড লিখবা, যারা জাভায় আছে তারা টেস্টার ক্লাসে নিজেরা ড্রাইভার কোড লিখে বুঝবা যে আসলেই কি তোমার প্রবলেমটা আউটপুট জেনারেট করতেছে কিনা। যদি ঠিক মতন আউটপুট জেনারেট করে তাহলে তুমি বুঝবা আসলে তোমার কি বলে, যে তোমার আসলে প্রপার তুমি যেভাবে কোডটা ডিজাইন করছো সেটা আসলে ঠিক মতন কাজ করতেছে। যদি না হয় তাহলে তোমাকে কি করতে হবে, তুমি যে লজিকটা ডেভেলপ করছো সেটা তোমাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, সো মাথায় রাখবা স্ট্যাকের প্রবলেমগুলো জেনারেলি খুব একটা টাফ হয় না, কারণ স্ট্যাক নিজে একটা রেস্ট্রিক্টেড ডেটা স্ট্রাকচার। সো অনলি পুশ পপ পিক ইজ এমটি, এই মেথডগুলো ব্যবহার করেই প্রবলেম সলভ করতে হবে। ইউ ক্যান নট ইউজ আদার থিংস, অ্যান্ড যদি প্রবলেমগুলো
সলভ করো প্রিভিয়াস কিছু মিড ফাইনাল কোশ্চেন যদি সলভ করো বা ল্যাবের কোশ্চেন দেওয়া আছে সলভ করলে দেখবা যে এগুলো খুবই 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 ইজি। ঠিক আছে, এতটুকুই থাকলো আজকের। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।